क्लीं कालिकाय नमो, क्लीं कालिकाय नमो, क्लीं कालिकाय नमो, नमः शिवाय, नमः शिवाय, नमः शिवाय। বন্ধুরা, আজকে থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন, ছবি দেখে আমি আজকে কালীঘাট নিয়ে কথা বলবো। কালীঘাট নিয়ে বিস্তারিত আপনাদেরকে বলবো। কলকাতার এই বিখ্যাত মন্দির কেন শক্তিপীঠ বলা হয়, আর কালীঘাটের এই মন্দিরের পিছনে যে রহস্য, সবটাই আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তার আগে বলবো, নতুন হয়ে থাকেন অথবা এই চ্যানেল যদি প্রথম ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। তথ্যমূলক ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করবেন ভালো লাগলে, কারণ এই তথ্যগুলো সকলেরই প্রয়োজন। তো আসুন আজকে কালীঘাটের সম্বন্ধে আমরা জানি, কেন এই মন্দির এত বিখ্যাত। তো বন্ধুরা, জানেন তো কলকাতায় কোন দেবী বেশি পুজো করা হয়? এক বাক্যে সবাই আমরা বলবো মা কালী। এই কালীর নামেই কিন্তু কলকাতা। আমরা প্রতিটি নারী কিন্তু মা কালী, মা দুর্গা। তাহলে কালী শক্তি কার প্রতিনিধিত্ব করে? একটা মেয়ের প্রতিনিধিত্ব করে। মেয়েই হচ্ছে শক্তি, ঐশ্বরিক শক্তি। প্রতিটি মেয়ের মধ্যেই ঐশ্বরিক শক্তি থাকে। তাই মা দুর্গাই কিন্তু অসুরকে নিধন করেছিলেন সমস্ত অস্ত্র দেবতাদের থেকে নিয়ে। কিন্তু কোনো পুরুষ শক্তি কিন্তু অসুরকে নিধন করতে পারেনি। যখন দেবতাগণ বিপদে পড়েছিল, তখন কিন্তু মা দুর্গার শরণাপন্ন হয়েছিলেন। শিবও মা দুর্গার শরণাপন্ন হয়েছিলেন। তো তাহলে প্রতিটি মেয়ের মধ্যেই দুর্গা, প্রতিটি মেয়ের মধ্যেই কালী। তো কলকাতার প্রাচীন নাম কলিকাতা। এই দেবীর নাম থেকেই কিন্তু কলকাতা হয়েছে। অনেকেই মনে করেন এটা, কারণ মা কালীকে নিয়ে আমাদের কলকাতাবাসী ভীষণই আবেগ ও ভক্তি এই মা কালীকে ঘিরে। দেখবেন আমাদের কলকাতাতে জায়গায় জায়গায় মা কালীর মন্দির, জায়গায় জায়গায় ভোলেনাথের সাথে মা কালী, বড় বাবা। আমাদের এখানে প্রত্যেকটা জায়গায় ছোট বড় সব রকমের মন্দির কিন্তু আছে। তাই এটা মনে করা হয় যে কলকাতা নামটি মাকে উৎসর্গ করেই নামটি রাখা হয়েছে কলকাতা। এবার বলবো, কালীঘাট মন্দির কে নির্মাণ করেছিলেন, এটা কি জানা আছে? তা গ্রন্থে 15 শতকের সময় কালীঘাট মন্দিরের উল্লেখ আছে। আদি মন্দিরটি ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর। বর্তমানে মন্দিরটি 1809 সালে বরিশার সাবর্ণ রায়চৌধুরীর পরিবার দ্বারাই নির্মিত হয়েছিল। আচ্ছা, জানেন কি কালীঘাটে সতীর কি পড়েছিল? কারণ এটাকে তো মহাপীঠ বলে। কিসের জন্য বলে? বিশ্বাস করা হয় যে কালীঘাটে যে স্থানে, সেখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। দেবী কালিকা হিন্দু ধর্মের একটি ব্যতিক্রমী দেবী হিসাবে দেখানো হয়। বিখ্যাত এই মন্দির তথা কালীঘাট মন্দিরের দেবী নিবেদিত কালীঘাটে অবস্থিত। এটি 51 শক্তিপীঠগুলির মধ্যে একটি অন্যতম। মন্দিরটি 1809 সালে নির্মিত হলেও কিন্তু কালীঘাট মন্দির কলকাতার সবথেকে প্রাচীনতম মন্দির হিসাবে বিখ্যাত। কয়েকটা পশ্চিমবঙ্গের বিখ্যাত মন্দিরের নাম আপনারা জেনে রাখুন। পশ্চিমবঙ্গের প্রধান হিন্দু মন্দিরগুলো হলো মদনমোহন মন্দির, জলপেশ মন্দির, তারাপীঠ মন্দির, কিরিটেশ্বর মন্দির, বিষ্ণুপুর টেরাকোটা মন্দির, মায়াপুর চন্দ্রোদয় মন্দির, নবকৈলাস মন্দির, ঠাকুরবাড়ি মতুয়া ধাম, তারকেশ্বর মন্দির, হাঙ্গেশ্বরী মন্দির, বেলগাঁও মন্দির ইত্যাদি। কালীঘাট মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালী মন্দির এবং 51 শক্তিপীঠের অন্যতম। সেটা তো বললাম। এটা তীর্থক্ষেত্র আমাদের হিন্দুদের। এই তীর্থের পীঠদেবী হচ্ছে দক্ষিণা কালী, আর এখানে ভৈরব হচ্ছেন এই পীঠের রক্ষক দেবতা, নকুলেশ্বর রূপে পূজিত হন উনি। পৌরাণিক কিংবদন্তি অনুসারে সতী দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। পুরাণ মতে এই স্থান বারাণসী তুল্য, বেনারসের সঙ্গে তুলনা করা যায়। বলা হয় বেহালা থেকে 2 যোজন ব্যাপী কালীক্ষেত্রের 3 প্রান্তে অবস্থিত স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও শিব, আর তার মাঝেই দেবীর অবস্থান। দেবী এখানে ভৈরবী, বগলা, মাতঙ্গী, বিদ্যা, কমলা, ব্রাহ্মী, মহেশ্বরী, চণ্ডী প্রভৃতি রূপে পূজিত হন। আর কালী পুজোর দিন অর্থাৎ দীপান্বিতা অমাবস্যাতে কিন্তু এই মা কালীকে লক্ষ্মী রূপে পুজো করা হয়। সতীপীঠ কালীঘাটকে
যজ্ঞকে নিয়ে যে পৌরাণিক গল্পটা আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সত্যযুগে প্রজাপতি দক্ষ যখন স্বগৃহে অর্থাৎ মহাযজ্ঞের আয়োজন করেছিলেন নিজের বাড়িতে, সেই যজ্ঞে দেবতা, মুনি, ঋষি, যক্ষ, কিন্নর সকলকে নিমন্ত্রণ করলেও দক্ষ নিজের কন্যা সতী এবং জামাতা শিবকে কিন্তু নিমন্ত্রণ জানায়নি। সতী বিনা আমন্ত্রণেই বাবার ওখানে চলে গেছিলেন যজ্ঞস্থলে। সতী উপস্থিত হওয়ার পর তার বাবা অর্থাৎ দক্ষ তার সামনেই শিবের নিন্দা শুরু করলেন। তখন পতির নিন্দা সহ্য করতে না পেরে তখনই যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দেন সতী। তখন শিব খুব রেগে যান শোনার পরে। তখন তিনি সতীর শবদেহ স্কন্ধে নিয়ে বিশ্ব ধ্বংস করার উদ্দেশ্যে তাণ্ডব নৃত্য শুরু করে দেন। তখন তাকে শান্ত করতে বিশ্বপালক বিষ্ণু তার নিজের সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ড বিখণ্ড করে দেন। সতীর খণ্ড বিখণ্ড দেহের টুকরোগুলো পৃথিবীর নানা জায়গায় পতিত হয়েছিল। সতীর এই দেহাংশ পৃথিবীতে পড়া মাত্রই এগুলো প্রস্তরখণ্ডে পরিণত হয়। পিঠমালা তন্ত্র অনুযায়ী সতীর ডান পায়ের 4টি আঙুল পড়েছিল এই কালীঘাটে। তাহলে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকেই কিন্তু কলকাতা নামটির উদ্ভব হয়েছে। এই মূল মন্দিরের সংলগ্ন অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, যেমন রাধাকৃষ্ণ, শিব দেবতা রূপে পূজিত হন। কালীঘাট মন্দিরের নিকটেই পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর শিবের মন্দির আছে, সেটা বললাম আমি। এই নীলষষ্ঠী বা শিবরাত্রির উপলক্ষে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয় এই নকুলেশ্বর ভোলেনাথকে পুজো করার জন্য। কালী মন্দিরের পশ্চিম দিকে রয়েছে শ্যামরায়ের মন্দির। এখানে রামনবমী এবং দোলযাত্রা অনুষ্ঠিত হয় খুব বড় করেই। আর এখানে 1862 সালে সপ্তাহের জন্য মন্দিরের অদূরে নির্মিত হয় বিখ্যাত কেওড়াতলা মহাশ্মশান। বাংলার বহু বিশিষ্ট ব্যক্তিত্বের শেষকৃত্য সম্পন্ন হয়েছে এই মহাশ্মশানে। এখানে এই শ্মশানে শ্মশানকালী পুজো কিন্তু খুব বিখ্যাত। আমি কিন্তু এই পুজো একবার দেখেছি। খুব বড় একটা সুন্দর মূর্তি হয় মায়ের, দেখতেই মাকে ভয় করে, এমন একটা মূর্তি শ্মশানকালী। খুব বড় করে পুজো হয় ওই মূর্তিটা ওখানে কেওড়াতলা মহাশ্মশানের মধ্যে যে পুজোটা হয়। অনেকেই দেখেছেন, আমিও দেখেছি। আমার খুব গায়ে কাটা দেয় আর কি, ওই রাত্রেবেলা পুজোটা হয় তো। কালীঘাটের এই কালী মন্দিরের মায়ের মূর্তিটা কোষ্ঠী পাথরে নির্মিত হয়েছে। মায়ের মাথায় সোনার মুকুট শোভিত আছে। আর মায়ের সোনার তৈরি লম্বা জিভ, যেটি তৈরি করে দিয়েছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ। আর মায়ের যে 4টে রূপোর হাত, সেই হাত তৈরি করে দিয়েছিলেন খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল। সেই হাত পরে সোনার করে দিয়েছিলেন, পরে ওটা সোনার করে দিয়েছিলেন আর একজন মানুষ, সেটা হচ্ছে কালীচরণ মল্লিক। মায়ের গলায় যে সোনার মুন্ড মালা আছে ওটা দান করেছিলেন 1765 সালে পাতিয়ালার মহারাজা রাজা নবকৃষ্ণ। এছাড়াও দেবীর মাথার উপরে সোনার ছাতা দান করেছিলেন আরেকজন নেপালের সেনাপতি জং বাহাদুর। এছাড়াও আরও কয়েকটি সোনার এবং রূপোর ছাতা রয়েছে মায়ের। আর মায়ের 4 হাতে 4 গাছি সোনার কঙ্কন চরকডাঙ্গা নিবাসী কালীমোহন বন্দ্যোপাধ্যায়ের পিতামহ রামজয় বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। মায়ের পদতলে রয়েছে 1 মণ ওজনের রূপোর শিব। পেছনে রয়েছে 25 কেজি রূপোর তৈরি নকশা করা চালচিত্র। উপরের বাম হাতে আছে 2 কেজি ওজনের সোনার খড়গ। নিচের বাম হাতে আছে একটি সোনার মুন্ডু। ডান দিকে 2 হাতে রয়েছে বর এবং অভয়া মুদ্রা। এইভাবে বহু স্বর্ণ অলঙ্কার মাকে সকলে প্রদান করেছেন এবং মাকে সাজিয়ে দিয়েছেন। পুজো এখানে প্রতি বছর পয়লা বৈশাখ, দুর্গাপুজো, দীপান্বিতা কালী পুজোর দিন মন্দিরে প্রচুর ভক্ত এবং পুণ্যার্থীদের সমাগম ঘটে। এই পীঠের একটা তন্ত্র আছে, মন্ত্র আর কি, ওটা আমি আপনাদের সামনে বলছি এবং তার বঙ্গানুবাদও বলে দেব। যুগাদ্বয়ং মহাদেব দক্ষাংস্তুত পদমম নকুলিশ কালীপীঠে দক্ষ পদাঙ্গুলি সুচ মে সর্বসিদ্ধিকারী দেবী
কালিকা তন্ত্র দেবতা। কথাটির অর্থ হল কালীঘাট মহাশক্তিপীঠ, সকল পীঠস্থানে শ্রেষ্ঠ এটা। কালীপীঠের দেবী মহাশক্তি রূপিণী কালী, আর পীঠরক্ষক হলেন ভৈরব নকুলেশ্বর। এখানে পুজো দিলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয়। কালীঘাটের দেবী কালিকা সর্বসিদ্ধিকারী, সকলের সমস্ত ইচ্ছা পূর্ণ করেন এই মা কালী। কালীঘাটের অথ কালী কথা সমাপ্ত। আজকে কালীঘাটের কথা বললাম, কালীঘাটের মায়েকে নিয়ে বিস্তারিত বললাম, মায়ের স্বর্ণ অলংকার নিয়ে বললাম। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, মা কালীর নামে থাকুন, ভোলেনাথের নামে থাকুন। ভগবান ছাড়া এই পৃথিবীতে কেউ নেই। ওই একটা জোর আমাদের সকলের, ভগবান আছে আমার সাথে। যে সৎ পথে থাকবে তাকে ভগবান সবসময় গাইড করে নিয়ে যাবে। এটা আমি নিজে বুঝি, নিজে অনুভব করি। তাই আমি ভগবান ছাড়া কিছু বুঝি না। অনেক লোক আমাকে কষ্ট দিয়েছে, অনেক লোক আমাকে চিট করেছে, কিন্তু আমি ওই ভগবানের ওপরে তাকিয়ে আছি। আমি জানি যে অন্যায় করেছে তার শাস্তি হবেই, যে পাপ করেছে তার শাস্তি হবেই। যদি ভগবান বলে কিছু থাকে তার ফল সে পাবেই, এটা আমি ভগবানকে বলে রেখেছি। কারণ মানুষের মনে দুঃখ দিলে কেউ কোনোদিন সুখ হয় না তার, কারণ তার দীর্ঘ নিঃশ্বাসটা তার গায়ে পড়ে। তো আজকে আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।